বিশ্ব ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসি। আজকে আপনাদেরকে নিয়ে যাব সুন্দরবন। দেখাবো সুন্দরবনের সুন্দরী গাছ এবং সুন্দরবনে যে সকল যা কিছু আছে সব কিছুই আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। এই যে সুন্দরবন, বিশাল সবুজ বন, অসংখ্য নদী আর রহস্যময় পরিবেশে এটাই সুন্দরবন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। আজ আপনাদের নিয়ে যাব এই রহস্যময় রাজ্যে। আপনারা ক্যামেরায় যেটা দেখছেন রয়্যাল বেঙ্গল টাইগার, এটা কৃত্রিমভাবে এই সুন্দরবনে অবস্থান করে রয়্যাল বেঙ্গল টাইগার, যার কারণে এটাকে এখানে তৈরি করা হয়েছে ঠিক সেম কোয়ালিটি। আপনারা আমার সামনে দেখছেন একটা সেই কৃত্রিমভাবে তৈরি করা, সেটা অবশ্যই আপনাদেরকে দেখালাম। আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। সুন্দরবন বাংলাদেশ ও ভারত সীমান্ত জুড়ে বিস্তৃত, আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সিট। এই বনেই বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, বানর, শিয়াল আরও অসংখ্য দুর্লভ প্রাণী। সুন্দরবনের গাছ থেকেই নাম সুন্দরবন। লবণাক্ত পানিতে বেঁচে থাকা গাছ প্রকৃতির ঝড়, বন্যা, ঢাউ হিসেবেও কাজ করে। নৌকায় করে গহীন বনে ঢোকা, চারপাশে শুধু বন আর নদী, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এই ছিল আমাদের সুন্দরবনের এক ঝলক। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, এই ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন, সুন্দরবন লিখুন। এখনকার সুন্দরবনে টাইগারের গর্জন 24 ঘন্টা। বাংলাদেশের সবচেয়ে রহস্যময় বন সুন্দরবন। এদের কিছু ইতিহাস জানিয়ে রাখি। সুন্দরবনের ইতিহাস অনেক প্রাচীন। এটি গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পলি জমার মাধ্যমে হাজার হাজার বছর ধরে গঠিত হয়েছে। প্রাচীনকালে এর নাম ছিল আদা বন। 1869 সালে বন ব্যবস্থাপনা বিভাগের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয় এবং 1878 সালে এটিকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। প্রাচীন যুগে এই অঞ্চলে মানব বসতি ছিল এবং এখানকার এই অঞ্চলে মানব বসতি ছিল এবং এখানকার ধ্বংস অবশেষের মৌর্য যুগের বলে ধারণা করা হয়। পরবর্তীতে এখানে রাজা প্রতাপ পাদ্রীদের রাজত্ব ছিল এবং পর্তুগিজ জলদস্যুরা ও এই অঞ্চলের নদীপথে আধিপত্য বিস্তার করে। আমার ক্যামেরায় একটা বানর দেখতে পাচ্ছেন আপনারা। এই বানরটা মূলত আমাদেরকে দেখে তেড়ে আসছিল, যার জন্য আমরা ক্যামেরা বন্দি করে নিয়েছি। আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। এটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিনিময়গুলির অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর তীরে অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত। এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পানি পরিবেশে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ। অসংখ্য বনভূমি 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার 66 পয়েন্ট রয়েছে বাংলাদেশের এবং বাকি অংশ 33 পয়েন্ট রয়েছে ভারতের মধ্যে। আমি যখন সুন্দরবনে প্রবেশ করেছি, সত্যি আমাকে অনেক ভালো লাগছিল। দেখুন, আমরা বন্য প্রাণী ক্যামেরা বন্দি করতে পারছি, আমরা বন্যপ্রাণী স্বচক্ষে এসে দেখতে পাচ্ছি যে সুন্দরবনে খোলা ময়দানে জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এটা দেখার সত্যি নতুন এক অভিজ্ঞতা আমার কাছে মনে হচ্ছিল।
আমি এমনভাবে খোলা জঙ্গলের মধ্যে আমি কখনো বন্য প্রাণীকে ঘোরাঘুরি করতে দেখিনি। আজকে আমরা যখন এখানে আসছি তখন বৃষ্টি হচ্ছিল, অনেক বৃষ্টি হচ্ছিল, তবুও পর্যটকের হাজার হাজার পর্যটক এই উত্তল নদী পের হয়ে এই সুন্দরবনে ছুটে এসেছে। আসলে ভ্রমণ পিপাসুদের যে আকর্ষণ একটা সুন্দরবন, অবশ্যই সেটা মিস না করেই এই বৃষ্টিতে ভিজে ছুটে চলে এসেছে সুন্দরবন। দেখুন আমার ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লাইফ জ্যাকেট পরে হাজার হাজার পর্যটক এখানে অবস্থান করছে এই সুন্দরবনে। আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি এবং আরও কিছু ঘুরে ঘুরে দেখাই। সুন্দরবন 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এর বাংলাদেশ ও ভারত অংশে বসত একই নিরবিচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সুনিবন্ধন হয়েছে। যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে এই সতর্ক আইনি রেড লিস্ট অফ ইউনেস্কো সিস্টেম ফ্রেমওয়ার্কের অধীনে 2020 সালের মূল্যায়নে ভারতীয় সুন্দরবনকে বিপন্ন বনে মনে করা হয়েছিল। সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা, চর এবং ম্যানগ্রোভ বনভূমি, লবণাক্ততা সহ ক্ষুদ্রতায়ন দ্বীপমালা। মোট বনভূমি 31.1% অর্থাৎ 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা, খাড়ি, বিল মিলিয়ে জলাকৃত অঞ্চল। বনভূমি স্থান বিখ্যাত রয়েছে বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি, চিত্রা, হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণী অবস্থিত হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক 106 বাঘ ও 1 লক্ষ থেকে 1.5 লক্ষ চিত্রা হরিণ রয়েছে। এখন সুন্দরবন এলাকায় 1992 সালের 21 মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেন। সুন্দরবনের প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রাকৃতিক থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে। সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হলো সুন্দরী এবং গেওয়া। বনে 290টি পাখি, 120টি মাছ, 42টি স্তন্যপায়ী, 35টি সরীসৃপ এবং 8টি উভচর প্রজাতি সহ 453টি প্রজাতির বন্যপ্রাণী বাসস্থান রয়েছে। মাছ এবং কিছু অমেরুদণ্ডী প্রাণী ছাড়া অন্য বন্যপ্রাণী হত্যা বা দখলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা সতর্ক মনে হচ্ছে। বিংশ শতাব্দীতে রিস প্রান্ত জীববৈচিত্র্য বা প্রজাতির ক্ষতির একটি সামঞ্জস্যপূর্ণ প্যাটার্ন রয়েছে এবং বনের পরিবেশগত গুণমান স্থান পাচ্ছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানের প্রশাসন ও ব্যবস্থাপনার দায়িত্বে বন অধিদপ্তর। বাংলাদেশ 1993 সালে বন সংরক্ষণের জন্য একটি বন চক্র তৈরি করা হয় এবং এরপর থেকে প্রধান বন সংরক্ষকদের নিযুক্ত করা হয়েছে। উভয় সরকারের কাছ থেকে সংরক্ষণের প্রতিশ্রুতি সত্ত্বেও সুন্দরবন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় কারণে হুমকির মুখে রয়েছে। 2007 সালে ঘূর্ণিঝড় সিডর ভূমিধসের কারণে প্রায় 40% সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রের জলস্তর বৃদ্ধি এবং স্বাদু পানির সরবরাহ স্বাস্থ্যে
কারণে বনটি অধিক শালিনীটিতেও ভুগছে। আবার 2009 সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলায় ব্যাপক হতাহতের সাথে সুন্দরবন বিধ্বস্ত করে। এই ঘূর্ণিঝড়ে কমপক্ষে 1 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রস্তাবিত কয়লা চালিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের খুলনার বাগেরহাট জেলার রামপাল উপজেলায় সুন্দরবন থেকে 14 কিলোমিটার 8.7 মাইল উত্তরে পশুর নদীর তীরে অবস্থিত। ইউনেস্কো 2016 সালে এটি প্রতিবেদন অনুসারে এই অনন্য ম্যানগ্রোভ অরণ্যর আরও ক্ষতি করবে বলে ধারণা করা হয়েছে। মুঘল শাসনামলে 1203 থেকে 1538 স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন। ঐতিহাসিক আইনি পরিবর্তনগুলোর কাঙ্ক্ষিত যেসব মৌলিক পরিবর্তন